যে মানে আমি বিশেষ করে ছোটবেলা আমার লিপ বামটা নিয়ে কি তুমি কি কুহু বল পাখিকে চারদিকে লিপটা স্ক্রিনে মেনশন করেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি হ্যাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে সকালবেলায় ভাই চলে গেল কলকাতায়, মানে ওর যেহেতু কলেজ ছুটি থাকে শুক্রবার ক্লাস করে ও আসে বাড়িতে, শনি রবিবার ছুটি থাকে। তো যাই হোক, ও আজকে বেরিয়ে গেল সকালবেলা। তারপর অনেক সকালে যদি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ব্লগ স্টার্ট করতে আমার যথারীতি দেরি হয়ে গেল। এখন বাজে 11টা। তো চলো আর দেরি না করে আজকে দিনটাকে স্টার্ট করি, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। তো আজকে সকালে ব্রেকফাস্ট করব এখন ছাতু শরবত দিয়ে। আমার ইউজুয়ালি যখন মনে হয় কিছু খেতে ইচ্ছে করে না, মানে মুড়ি টুড়ি বা ম্যাগি ট্যাগি যাই হোক, যে সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না ব্রেকফাস্ট করতে, তখন মনে হয় যে ছাতু শরবত খাই, একটু শরবত খাই। তো ওটা আমার খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে স্মুদিও খাই, যখন দুধ কলা তারপরে ওটস সবসময় বাড়িতে থাকে, দুধও থাকে, বাট কলা টলা যখন অ্যাভেলেবেল থাকে তখন একটু স্মুদি বানিয়ে খাই। আর খেতে আমার খুব ভালো লাগে। ডুগুও খেতে ভালোবাসে, কোরকও বানিয়ে দিই, সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, এখন ছাতুর শরবত আমি করেছি। কুহুকেও ছাতু শরবত খেয়েছি, আর কুহু না ছাতু শরবত খেতে খুব ভালোবাসে। ওই পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে যেটা করা হয় ওটা খায়। ও আবার নুন চিনি দিয়ে যেটা করে দেবো শরবত মিষ্টি মিষ্টি, ওটা খাবে না। ওটা ডুগু খাবে, কিন্তু কুহু খাবে না। তো যাই হোক, আমাদের সকালবেলা সবার ব্রেকফাস্ট এখন ছাতু শরবত করব, তারপর কোরককে একটা ডিমের অমলেট করে দেবো, ও খাবে। আর তারপর তোমাদের সঙ্গে সারাদিন কি করি না করি আজকে অনেক কিছু তোমাদের ভিডিওতে দেখাবো, মানে ব্লগে দেখাবো, হ্যান্ডমেড জুয়েলারি। তো সেটা পরপর দেখাবো তোমাদের। শরবত খেয়েছো? ছাতুর শরবত বলো কি? এত গাড়ির আওয়াজ না আমাদের রাস্তা ধারে বাড়ি ঘর জন্য। তো কুহু বলো কি খেয়েছো? ভালো করে বলো। ছাতু শরবত। হ্যাঁ, ছাতু। আর কুহু তুমি পড়ে গেলে কি বলো? বাচ্চা বাচ্চা বলো, বলো বলো। সেদিন বক্সের ভেতরে ও ঢুকে গেছিল, মানে আমাদের কার্টুনের ভেতরে গসারি যা বাজার আছে ওখানে থাকে, তো বাই চান্স ওখানে ঢুকে গেছে। তারপর বলছে বাচ্চা বাচ্চা। কুহু বাচ্চা বলো, বলো, বলবে না? বলো বলো বলো। তোর কথা না একদম শোনা যায় না কুহু। হ্যাঁ বলছি, দেখো ওই দিকের গাছগুলো দেখো, দাঁড়াও দেখাচ্ছি। শুকনো হয়ে গেছে মাটিটা, ওইগুলোই জল দিয়ে দাও। হ্যাঁ ওই যে নিচে ওই এই সাইডে দেখো মাটিগুলো একটু শুকনো শুকনো লাগছে, সাদা সাদা লাগছে, ওইগুলোকে জল দিয়ে দাও। হ্যাঁ ডুকু এদিকে দেখি, তোমার চোখটা দেখি। হ্যাঁ বলো, তোমাকে ওটা কি কি ওটা? পানমৌরি। কালকে দাদা দিদি আসছে, দাদা দিদি কালকে আসছে। ডুবুর চোখ অনেকটাই ঠিক আছে, আর ওই আই ড্রপ দেওয়া হচ্ছে। আজ থেকে আবার ও ঠান্ডা লাগার ওষুধ শুরু হবে। কালকে আনা হয়েছে, আর কালকে যেহেতু সন্ধ্যাবেলা আনা হয়েছে, আর ওটা যেহেতু 7 দিনের ওষুধ, আমি কালকে খাওয়াইনি, আজ থেকে একদম স্টার্ট করব। আর চোখটা একটু একটু মানে ঠান্ডা জল পড়াটা বন্ধ হয়েছে। কালকে 2বার ড্রপ দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়নি এখনো। হ্যাঁ হ্যাঁ হনুমান, এই যে হনুমান, কুহুকে দেখাতে হবে হনুমানটা। আমার লিপ বামটা নিয়ে কি করেছিস? ভেঙে লিপ বামের অবস্থা খারাপ। তো বাবা পয়সা দেয় না, আমি পয়সা দিয়ে কিনি। হ্যাঁ তোমার জন্য আমি পয়সা দিতে পারবো না, বাবাকে চাইবে। চুপ করে শুনছে। তুমি আবার এটা কেন মেখেছো বলো? আরে আমার কাজল ভেঙে দিয়েছে, দুটো কাজল চোখে পড়ে না, চোখ থেকে বের করে ভেঙে দিয়েছে। মানে সত্যি কুহু কি হয়েছে? তুই সাজনি বাড়ি হয়েছিস আমার মতো। দেখবি দেখবি, যেমন দাদা তেমন বনু আর তেমন তার বাবা।
কিনে দেবে আমায়, আমায় কিনে দেবে, বুঝলে? কিনে দেবে তোমাকে একটা টুক। আরে আমার লিপ বাম দুটো আগেরটা সুগারের যেটা কিনেছিলাম ভেঙে শেষ করে দিয়েছে, তারপর ওই মাইগ্ল্যামে যেটা কিনলাম ওটাও এই অবস্থা করেছে। কি হয়েছে কুহু? দেখাবে তুমি কোথায় কি করেছো, দেখাবে। চলো 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 দেখাবে, চলো চলো কি করেছো, কোথায় কি করেছো দেখাবে, চলো চলো। গোলাপ জল। এই যে শোনো কুহু, কুহু আমি এমনি তোমাকে বকছি, ঠিক করেছো তুমি, দেখো কুহু ঠিক করেছো তুমি, মেখেছো। শুধু আমার কাজল আর লিপস্টিক গুলো ওগুলো হাত দেবে না, আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করবে বলেছে, হ্যাঁ বলেছে। কুহু এসো, খুব পেছন পেছন ঘুরছে। এনা এই যে এখনো লিপস্টিক ওঠায়নি মুখ থেকে, পছন্দ হয়েছে? গোলাপ জল নিয়েছে, দাও গোলাপ জলটা, দাও দাও। গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নাও। হাই দেখো, আচ্ছা আবার করো, আবার করো, আবার করো। মুখ মুছে না, মুখ মুছে নাও, দেখি ওখানে মুখ মুছে নাও। বুতু বুতুটা দেখো আমরা ছোটবেলায় এরকম করতাম না, যে মানে আমি বিশেষ করে ছোটবেলায় মায়ের শাড়ির আঁচলে, মানে যতই খাওয়া দাওয়া হোক মায়ের শাড়ির আঁচলে মুখ মুছতাম। শাড়ি তো এখন পরি না বাড়িতে, মানে এখন ও আমার জামাতেই এরকম টপ টপ এইতে মুখ মুছে না, নাইটি পরলে জল নিয়ে এসছে, জল দিয়ে মুছবে। এই যে তুমি হাতে কি নিয়েছো দেখা, এটা কি? ছোট বোতল নেই? কি করবে, কি করবে কুহু, কি করতে যাবে? তেল মেখে নাও, তারপর চান করবে। ও চান করতে যাবে বলে একদম বাথরুম থেকে দুটো মগ নিয়ে এসছে, তার বাবাকে দেখাচ্ছে। চান চান কি করতে যাবে বলো, কি করতে যাবে? জোরে বলো, ওকে যখনই বলবো ভিডিও করবো যে কথা বল, তখনই আসছে চান, বলো বলো। সর্ষের তেল মাখানো হচ্ছে একদম, আর এই শীতের সময় আমি একদম সর্ষের তেল মাখিয়ে চান করি, এটা খুব ভালো। ডুগুকেও চান করাই, তাও ডুগু ঠান্ডা লেগে যায়, দেখো কুহুর এতটা ঠান্ডা লাগে না। এই যে কুহু কি করতে যাবে বলো? হ্যাঁ চান, ভালো বাবা কাছে চান করবে তুমি। মালিশ করো ভালো করে। তেল মাখা হচ্ছে, দেখো দুটো মগ নিয়ে চলেছে, চান চান বলে মাথা খারাপ। আর কুহু সকালবেলা যে বলছিলি বাচ্চা, না সকালে না সরি কালকে, যে বক্সের ভেতরে যখন পড়ে গেছিল বাচ্চা বাচ্চা, ওই সময় ভিডিও করলে ভালো হতো। এখন রিয়েল, এখন ফেক বাচ্চা বেরোচ্ছে, তখন রিয়েল বাচ্চা বেরোচ্ছিল। টুকি টুকি টুকি। তো দুপুরবেলা হয়েছে আমাদের আজকে ডাল, আলু টমেটো ভাতে, আর হয়েছে মাছ ভাজা। আর এরকম দুপুরবেলা না আলু টমেটো ভাতেটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই জিরে একটু গরম তেল করে তাতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু মানে ধোঁয়া উঠে গেলে, মানে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জিরেটা, এবার তেলটা নিয়ে জাস্ট একটু ঠান্ডা করে তারপরে এই আলু টমেটো ভাতেতে মেখে নিতে পারে। ঠান্ডা মানে খুব ঠান্ডা না হলেও হবে, অল্প ঠান্ডা হলেও হবে। আলু টমেটো ভাতেতে মেখে এবার দুপুরবেলা ভাত খেতে ভালো লাগে। তার আলু টমেটো ভাতেটা মেখে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আচ্ছা দেখিয়ে দিই দুপুরে যেটা বলেইছিলাম, ভাত তার সঙ্গে ঘি, এখানে মাছ ভাজা আর আলু টমেটো ভাতে, আর কাঁচা লঙ্কা দিয়েছি কোরোকে, কিন্তু কোরো কাঁচা লঙ্কা খায় না, মানে এমনি তরকারিতে দিলে ঝাল খায়, এমনি শুধু মুখে কাঁচা লঙ্কা কিন্তু সম্ভবত ডালের সঙ্গে খাবে না। আমি এটা শো আপ করার জন্যই দিয়েছি, মানে দেখতে ভালো লাগার জন্য। আর এখানে মুসুর ডাল যেটা সেদ্ধ আছে, পুরো সেদ্ধ একদম, কিন্তু ঝুঁকিনি, পেঁয়াজ টমেটো সরি টমেটো নয় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচে এসেছি খাওয়া দাওয়ার পর একটু হাঁটু করতে। আর এখানে পাখিকে চাল দিচ্ছে, মানে এটা বাবা প্রত্যেক দিন দেয়, বাবা যখন থাকে না বাড়িতে তখন কোরগি দেয়।
মাও দেয়। চলো দাদা ভাইকে ধরতে পারবে মাম্মা? ডুগু ওদিকে যেও না, বনু আবার যাবে তোমাকে দেখে। মাম্মা এদিকে এসো। কুহু কুহু মাছ দেখবো, মাছ। কুহু মাছ দেখবো, এসো। চলো প্যাপু প্যাপু, নামতে পারবে মা? আস্তে 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 আস্তে। হ্যাঁ আছি। তখন সকালে তো জল দিলে, এগুলো দেওয়া হয়নি? ও জাস্ট এমনি। এখানে মাছ আছে, কুহু প্রত্যেকদিন মাছ দেখে। কোথায় মাছ? কই? এই তো কুহু মাছ ধরে কেমন খেতে হয় গো? আমি খাবো না, তুমি খাও। কাঁটা বাজবে না? ও আবার বাবাকেও খাওয়াতে হবে। না আমি খাবো না, আমি খাবো না, আমার বদলে তুমি খেয়ে নাও। ফুল, হ্যাঁ ফুল থেকে উত্তেজিত হয়, দেখা এদিকে দেখো, এই যে সবাই তাকাও, এদিকে ফটো তুলছি। ডুগু আর একটু পিছিয়ে যাও। আয় সবাই তাকাও, কুহু চলে এলো সামনে। আরে আমি কত পেছাবো। হ্যাঁ এবছর তেমন আমাদের খেলা হয়নি, কিন্তু আমাদের আগের বছর দুপুরবেলা অনেক খেলা হতো না? ক্রিকেট খেলা হতো, তারপরে এখানে না খেলবো না মা, দেখি। ও সুইট, ওহো পুরো মিথ্যি, পুরো মিথ্যি। দাঁড়া একটা ফটো তুলি, দাঁড়া। গোল গোল করে ঘোরো। তো তোমাদের বলেইছিলাম যে হ্যান্ডমেড জুয়েলারি দেখাবো, আর এখন ডুগু দুজনেই ঘুমিয়ে গেছে, তো হাতে আমার অনেক টাইম আছে, তো হ্যান্ডমেড জুয়েলারি দেখাবো। হ্যান্ডমেড জুয়েলারি আমি কিন্তু অনলাইনে নিইনি, অফলাইনেই নিয়েছি। আমাদের বাড়ির কাছেই একজন, তো আমি তার নেম নাম্বার মেনশন করে দেবো। আর তোমরা যদি মেছেদার কাছাকাছি থাকো তাহলে ওর কাছে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর জুয়েলারি তৈরি করে, হ্যান্ডমেড জুয়েলারি, এবং সঙ্গে ও অনেকটা কম দাম নেয়। আমি যেটা দেখলাম, তো আমি অনেক অনলাইনেও কিনেছি, অনলাইনে অনেকটা দাম পড়ে যায়, কিন্তু ওর কাছ থেকে আমি দেখলাম অক্সিডাইজ জুয়েলারি, তারপর হ্যান্ডমেড যেসব জুয়েলারি হয়, তো ওইগুলো অনেক কম দাম। আর ও তোমাদের কোনো কিছু পছন্দ থাকলে ওর কাছ থেকে সেটা কাস্টমাইজও করে নিতে পারো, ও সেরকম বানিয়ে দেবে। চলো আমি দেখিয়ে দিই তাহলে কেমন আমি পেয়েছি। আজকে কিছু জুয়েলারি দিয়েছে, আর বাকিগুলো আমাকে বললো এই উইকের মধ্যে দেবে, তখন আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো। হ্যান্ডমেড জুয়েলারিগুলো আজকে আমি পাইনি, যেমন ওগুলো একটু করতে টাইম লাগে, আর এখন যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো আমি একবার পরে দেখে নিয়েছি, তারপরে ভাবলাম তোমাদের দেখাই। এটা যেমন একটা হ্যান্ডমেড জুয়েলারি, এটা কিন্তু ওর হাতেই তৈরি, আর এই যে দেখতে খুব সুন্দর। এরকম বিভিন্ন কালারেরও করে দেবে। আমার যেমন অরেঞ্জটা নেওয়ার ছিল, এরকম সাদাও করে দিতে পারে, হোয়াইট, মানে যে কোনো কালারে করে দিতে পারে। আমার তো খুব ভালো লেগেছে এটা, আর এটা মাত্র 70 টাকা দাম। পরে দেখাচ্ছি। ভালোবাসি বিভিন্ন অক্সিডাইজে নোজপিন পড়তে, খুব ভালোবাসি। এই দেখো, দেখতে পাচ্ছ? এবার আরেকটা দেখাচ্ছি। এটা তোমরা গেস করতে পারবে কত দাম? এটা মাত্র 115 টাকা দাম। অক্সিডাইজ জুয়েলারি, ব্ল্যাক অক্সিডাইজ জুয়েলারি কিন্তু দাম বেশি হয়, মানে অক্সিডাইজ জুয়েলারি গুলো দাম একটু বেশি হয়, বাট এটা দেখো খুব সুন্দর একটা চকার, আর এটার দাম মাত্র 115 টাকা। এর সঙ্গে ইয়ারিংও আছে, ছোট্ট একটা ইয়ারিং,
আমার তো খুব ভালো লেগেছে তাহলে। আর এটা একটা আফগানি ইয়ারিং, দেখো এটা আমার বেশ লেগেছে। আর এটা সব রকম ড্রেসের সঙ্গে যাবে। লাইট ওয়েট কিন্তু, মানে খুব যে ভারী তা নয়, লাইট ওয়েট। আর আমি না একটু বড় বড় কানের দুল করতে ভালোবাসি, মানে কোথাও গেলে টেলে এরকম বড় বড় কানের দুল করি, শাড়ির সঙ্গে পেয়ার করি। তো আমার বেশ ভালো লেগেছে। আর সব রকম ড্রেসের সঙ্গে মোটামুটি যাবে, যেহেতু মাল্টি কালার আছে, সব রকম ড্রেসের সঙ্গে যাবে। এই যে দামটা ভালো করে দেখাচ্ছি, এই যে আমার তো বেশ ভালো লেগেছে। আর আমি ওর নাম্বার আর নেমটা স্ক্রিনে মেনশন করে দেবো। তোমরা যদি মেছেদার কাছাকাছি থাকো যোগাযোগ করতে পারো। আর দূরেও থাকলে ও কিন্তু খুবই কম দাম নেয়, মানে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে অক্সিডাইজ জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, প্লাস কাস্টমাইজও করে দেবে, মানে তোমরা তোমাদের মতো করে যা যেরকম পেতে চাও। আর ডেলিভারি চার্জ, মানে যাদের কাছে বাড়ি তাদের তো ডেলিভারি চার্জ লাগবে না, বা যাদের দূরে বাড়ি তাদের ডেলিভারি চার্জ লাগবে। তো মোটামুটি তমলুক পর্যন্ত বলেছিল ডেলিভারি চার্জ লাগবে না, বা তমলুকের বাইরে বা মেছেদার থেকে অনেকটা দূরে হলে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে, কিন্তু ডেলিভারি চার্জটাও একদমই কম নেয়। তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে আমি গ্যাসটা গরম করে দিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলা দুপুর চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো করব এখান থেকে চিকেন কিনে আনলো। আর এখানে এই চিকেনগুলো একটু তন্দুরি করব। সেদিন করেছিলাম কাবাব, খুব ভালো হয়েছিল, তো আজকে ভাবলাম একটু চিকেন তন্দুরি করব। এমনি কিছু মশলা টশলা ছিল না, তন্দুরি মশলা ছিল না, তো এমনি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, তারপর টক দই, একটু লেবুর রস, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর একটু এভারেস্টের চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আর একটু পোড়া পোড়া হয়ে গেলে একটু তন্দুরি ফ্লেভারটাও চলে আসবে। তো প্রথমে একটু কড়াতে এরকম ভাজা ভাজা করে নেব, তারপরে হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো। এই যে একটু দূরে যাও। আমরা তো এটা তুলে দিলে পুরো একদম অন হয়, লাইট জ্বলে, কিন্তু মাঝখানে করলো অন হচ্ছে, লাইট জ্বলছে না। এটাকে টিপে রাখলে মশা মরছে। কুহু এটা করতে আমি তো বুঝতে পারলাম যে এরকম ভাবে করা যায়। এতে এখানে লেখাই আছে অফ, অন আর লাইট। মাঝখানে করলে অন হয়, ওপরটা লাইট জ্বলে। আমি হচ্ছে লাইট অফ করে কি করে করা যায়। কুহু এটা আবিষ্কার করেছে, আবিষ্কার করে একটা মশা ফুট করে মেরেও দিল। হ্যাঁ হ্যাঁ ফোকাস হচ্ছে না আমার তো হাত। দেখেছো ডুগু, কুহু কিন্তু তোমার থেকেও সাহসী। সাহসী কুহু, তুমি মশা মেরেছো? ও বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি বাবার কাছে যাও, আমি রান্না করছি না, বাবার কাছে যাও। এই যে তন্দুরি সঙ্গে পেঁয়াজ আর কাসুন্দি। এসো, দুজনে দাঁড়িয়ে আছে। এই যে আর একজন পেঁয়াজ খাওয়া শুরু করে দিয়েছে। এসো। এই যে আর কোরকের গলায় গান, সঙ্গে কোরকের গলায় গান। কাসুন্দি আরে তন্দুরি খেতে খেতে তোমার গলায় গান শুনবো। হ্যাঁ বদহজম হয়ে যাবে। কেন, বেশ ভালো গান গাইছিলে। এই যে বক্স বাজাচ্ছে। নাচো নাচো, কুহু বেশ সুন্দর নাচছিল নাকি। আমি রান্নাঘরে করছি, বারবার আমাকে ডাকছি এসো দেখবে, এসো। কপিরাইট খেয়ে যাবো, বন্ধ। 15 সেকেন্ডের বেশি হয়ে গেল, মানে আমি কেটে দেবো। এই যে কুহু, কুহু হ্যালো 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 করো, হ্যালো করো, হ্যালো। ঠিক আছে, আর পাঁচা বলতে হবে না। এবার সত্যিকারে যখন বিপদে পড়বে পাঁচা বললে কেউ শুনবে না। তুমি কি মাংস খেতে ভালোবাসো, চিকেন না মাটন? মাটন বলো, মুখে দিয়ে বলো। এই যে মুখে দিয়ে বলো। মাশরুম।
চলো খাওয়া স্টার্ট করো। তো আজকে কি রান্না হয়েছিল একবার দেখিয়ে দিই, আমি দেখাইনি একবার। তো রাত্রিবেলা করেছিলাম চিকেন কারি, একটু অন্যরকম করেছি, ট্রাই করেছি। তো বাটিতে দেবো না থালাতে দিয়ে দেবো তোমাকে? আচ্ছা, আজকে ডুগু আর কুহু খুব ভালো খেয়েছে জানো। চিকেন হলে ওদের আর কিছু চাই না, আর আজকে চিকেনটা একটু মানে দেখতে স্পাইসি লাগছে কিন্তু স্পাইসি নয়, ওদের মুখে ভালো লাগছে, বেশ ভালোই খেয়েছে। হ্যাঁ একটা রুটি মাত্র গরম আছে, মানে 4টে রুটি গরম করেছি। হ্যাঁ রুটি গরম করে আমি আর খাবো না, আমার খিদেও লাগছে না। আমি একটু কুহু ডুগুকে খাওয়ানোর সময় একটু খেয়েছি ওদের হাতে বসে, মানে ওদেরকে খাওয়াতে খাওয়াতে। তুমি রুটি নিয়ে নাও। আজকে সারাদিনটারও পুরো হেড্রেক একটা ডে গেল, মানে সারাদিন প্রচুর দুবেলা রান্না করেছিলাম। রান্না থেকেও বড় কথা যে দুটো বাচ্চা সামলে ব্লগ এডিট করে আপলোড করেছি, তারপর আজকে ব্লগ আবার শ্যুট করেছি, মানে কালকের ব্লগটা এডিট করে আপলোড করেছি। আমি রাত্রিবেলা ব্লগ এডিট করে ঘুমোই না, কারণ ওদের ঘুম পাড়াতে হয়, আর ওই এডিট করলে ওদের ঘুম টুম ভেঙে যাবে, কারণ ভয়েস দিয়ে আমাকে শুনতে হবে, এডিট করতে হবে। যদিও হেডফোন দিয়ে করলে হয়, কিন্তু আমি ইউজুয়ালি রাত্রিবেলা ব্লগ আর এডিট করি না, আমি তারপরের দিন ব্লগ এডিট করে সন্ধ্যাবেলা ছাড়ি। তোমরা আমার ব্লগ ফলো করে দেখতে পাবে যে আমি এখন রিসেন্টলি ব্লগ একদম সন্ধ্যে 7টা-8টার মধ্যেই ছাড়ি, মানে কালকের ব্লগটা আজকে সন্ধ্যে 7টা-8টার মধ্যে ছাড়ি, গতকালের ব্লগটা। তো এইভাবেই করছি। আর আজকে সেরকম আমি সারাদিন দুপুরবেলা বসে কুহুডুকুকে ঘুম পাড়িয়ে একটা শ্যুট করলাম ভিডিও, তারপর এডিট করে সন্ধ্যের মধ্যে ছাড়া, মানে অনেক আজকে হেট্রিক দিয়ে গেছে একটা। তারপর তো আবার চিকেন রান্না করলাম। তো যাই হোক, এখন কুহু গোটা গায়েটায় জল টল ফেলে, মানে জল ঘেটেছে, ওই আমাদের বেসিনের কাছে জল থাকে, ওখানে মুখ টুক ধুয়েছে নিজে, খেয়ে দিয়ে গোটা ঘেটে টেটে অবস্থা খারাপ। তার ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। আমি যে কথা বলছি না ও শুনছে। এই নাও, কিছু বলবে তুমি? বলবে কিছু? লাইটের অপোজিটে আছো না, এইদিকে আসো। আমি কিছু বলবো। কিছু বলবে মা? দাঁড়াও। কিছু বলবে তুমি? কি বলবে? বাচ্চা বলো, বাচ্চা। আমাকে আদর করে দাও, আমাকে জড়িয়ে ধরো মা। যা দুষ্টুমি করছো না, আমি খুব এনজয় করছি আমার মাথা দুধ, বুঝেছো? খুব এনজয় করছি, দুটো বাচ্চাকে নিয়ে খুব এনজয় করছি। টুকু এদিকে এসো, এদিকটা এসো। হ্যাঁ এদিকটা, এদিকে নয়, এদিকে এদিকে। হ্যাঁ ডুগু এখন ঘুমোবে। কালকে সকালবেলা ভাবছি ওকে স্কুলে পাঠাবো না, আজকে সোমবার সকালে স্কুলে পাঠাইনি, কারণ ওর ঠান্ডা লেগেছে, তোমাদের বলেই ছিলাম, ডাক্তার কাল দেখিয়ে এনেছি। তো 1-2 দিন ওষুধটা খাওয়া শুরু করেছে, আজকে 1 দিনই হবে ওষুধ খাওয়া ওর কমপ্লিট হলো, কালকে আবার ডে 2। ভাবছি কাল দিনটা পাঠাবো না, কারণ ওর সকালবেলা স্কুল 5:30টায় ঘুম থেকে উঠতে হয়, 6:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয়, সেই জন্য ভাবছি যে কালকের দিনটা অফ করে দিই। আর ওর অনেকটাই চোখ ভালো হয়ে গেছে, লাল ভাবটা কেটে গেছে, জলও পড়ছে না, চোখ পুরো ভালো হয়ে গেছে, কিন্তু 7 দিনে যেহেতু ওষুধ দিয়েছে ওটা কমপ্লিট করতে হবে। আর কালকে আমি ভাবছি পাঠাবো না, যেহেতু ঠান্ডাটা একটু লেগে আছে, পাঠাবো না কাল, তার পরের দিন থেকে যাবে, মানে ওয়েডনেসডে থেকে যাবে। আচ্ছা কুহু নেমে পড়ো। ঠিক আছে, ওদের সবার মানে ঘুমানোর জন্য প্রস্তুতি, আমি বিছানা ক্লিন করে নিয়েছি, ওদের এবার ঘুম পাড়াবো। তো তার আগে কোরক সেই রুমটায় আছে, আমাদের অবশ্য এখনো খাওয়া হয়নি, আমরা একটু পরেই খাবো। তো চলো ব্লগটাকে এন্ড করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটু শেয়ার করো, কারণ আমার 1000টা সাবস্ক্রাইবার হতে আর কিছুটা পথ বাকি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে যায়। তো চলো এখনকার মতো টাটা।